যদিও কবি গান হচ্ছে তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা এবং একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা। এই গানের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি তোমরা চাও যদি প্রেম ধন চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। তাহলে রাধারানী তো বৃন্দাবনে ছিলেন, আপনি কি করে রাধা প্রেম পাবেন? বলুন কি করে পাবেন? প্রতিটি আত্মাই রাধা ভাবে বিভাবিত হতে পারে। এই তত্ত্বটা আপনাকে কে দেবে? শ্রীগুরু। এই জন্যে আমাদের সাধুর বাজারে একটা কথা আছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালে। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন সেই দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তাহার প্রেমের মহাজন। তাহলে এই তত্ত্বটা আপনি কার কাছে পাবেন? তত্ত্বটা আপনাকে শ্রীগুরু দেবে, যাকে বলে শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছে আপনি পাবেন ছোট, তবে তিনি যেন প্রেমিক গুরু হন। কামুক গুরু হলে কিন্তু হবে না। রাধাকৃষ্ণ প্রেম, রাধাকৃষ্ণ কাম নয়। জীব থাকে কামের ঘরে, আর রাধাকৃষ্ণ প্রেম করে, যার জন্য মন্দিরে মন্দিরে পৃথিবী ভরে তাদের পূজা হয়। এমনি না। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ। জয় রাধে জয় রাধে। জয় রাধে। মায়েরা জোরে জোরে জয় রাধে।
জয় রাধে। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় পদ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিন্দরে গোপী ভাব আমার জীবনে হলো নালা। সিম্বলে গোপী ভাব জীবনে হলো নালা। অধম সিন্দরে গোপী ভাব জীবনে হলো নালা। সিম্বলে গোপী ভাব জীবনে হলো নালা। ওই ভাব জানে আমার, সেই গোপন ভাব জানে আমার এই রসিক জনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। ঠিক করে নিস। এই গীত গোবিন্দে শ্রীমতী রাধারানীর সম্মান কে দিয়েছেন? জয়দেব গোস্বামী? না না, স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যালো, জয়দেব যখন গীত গোবিন্দ লিখতে বসল, দেখে নিন, লিখতে লিখতে একটা জায়গা গিয়ে জয়দেব স্থির হয়ে গেল। কোথায়? সেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে রাধারানী চরণ ধরাতে হচ্ছে। না, এটা হয় না। এটা হয়, এ আমি লিখতে পারবো না। যিনি বিশ্বপিতা ভগবান সর্বশক্তিমান, তিনি একটা নারীর চরণ ধরবেন কেন? বন্ধ করে স্নান করতে গেলেন। কোথায়? অজয় নদীর পাড়ে। চিন্তিত হয়ে জয়দেব অজয়ের পাড়ে বসা রয়। এইভাবে কি করে রাধার পায়ে ধরানো যায়? স্নান করছে না, বসে বসে ভাবছে। দেখবেন কোনো দুশ্চিন্তা ভিতরে থাকলে আপনি পায়খানায় ঢুকবেন, পায়খানা থেকে বেরোতে আপনার অনেক সময় কেটে যাবে। পায়খানা হয়ে গেছে কিন্তু চিন্তাই করছেন ভিতরে। ঠিক বলছি তো? ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন জয়দেব তো পারছে না, ও তো পারছে না, আমার নিজেকে যেতে হবে, শ্রীমতী রাধারানীর প্রেমের মান রাখতে হবে। স্বয়ং ভগবান বাবা বাবা জয়দেবের বেশে ভগবান পদ্মার সামনে এলো, ডাক দিয়ে পদ্মাবতীকে তখন শুধালো। কোন বেশে এসেছে? একদম অবিকল জয়দেব। পদ্মাবতী, কি তোমার রন্ধন কার্য সমাধান হয়েছে? বলে হ্যাঁ, আমি তো স্নান সমাপন করে এলাম, তাহলে আমি যাই, মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসি, তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। আসল জয়দেব কিন্তু অজয় নদীর পাড়ে বসে ভাবছে। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে জয়দেবের বাড়িতে এসেছে। মন্দিরে প্রবেশ করে আগে গ্রন্থটা বের করলেন। জয়দেব কি লিখেছিল? সরগরল খণ্ডনম। লিখতে পারেনি। ভগবান কি লিখলেন? সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লব
দাস মুই পিতবাস ইতেক সন্দেহ যা, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। গ্রন্থ সম্পূরণ করে জয়দেবের স্ত্রী পদ্মাবতীর ধারে এসে বলল, কিছু সেবা দাও মোরে। পদ্মাবতী পতি জ্ঞান করলো সেবার আয়োজন। পদ্মা জানে না সেবা করতেছে স্বয়ং কৃষ্ণধন। কিছু প্রসাদ থালার মধ্যে রেখে কৃষ্ণ বলে, পদ্মাবতী তুমি এবার করো গ্রহণ, আমি একটু বিশ্রাম করি, এই তো আমার মন। পদ্মা বিশ্রাম করার জায়গা দিল, স্বামী বিশ্রাম করছে, পদ্মা এবার সেবায় বসেছে, দুমুঠো কেবল মুখে দিয়েছে ওই প্রসাদ দিয়ে। ইন দ্য মিন টাইম, অর্থাৎ এই সময় আসল জয়দেব স্নান করে এলো যখন দ্বারে, এসে দেখে পদ্মাবতী আগে আগে সেবা করে। যে পদ্মাবতী স্বামী সেবা না দিয়ে গো সেবা করে না কখন, সেবা করতে দেখে জয়দেবের ভারাক্রান্ত মন। পদ্মাবতী, পদ্মাবতী, এ তুমি কি করছো? সারা জীবনে কোনদিন আমাকে সেবা না দিয়ে তুমি সেবা করনি, না হয় আজ আমার স্নান করতে একটু দেরি হয়েছে, তার জন্য তুমি আগে সেবা করছো। পদ্মাবতী স্তম্ভিতা হয়ে বসে আছে। কি বলছো তুমি? তো এই মাত্র সেবা কার্য সমাধান করে বিশ্রামে গেলে, প্রথমে এলে, প্রথমে এসে তুমি গ্রন্থ মন্দিরে গেলে, গোবিন্দের পূজা সেরে তারপরে আমি তোমাকে সেবা দিলাম, তুমি সেবা করলে, তোমার সেবার প্রসাদ নেই তো আমি বসেছি। বলছো কি পদ্মা তুমি দ্বিচারিণী হয়েছ? না 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 প্রভু, তুমি এমন কথা বলো না, আমি আমার স্বামীকে সেবা দিয়েছি। জয়দেব বলছে, দেখি একটু মন্দিরে যাও। মন্দিরে গিয়ে জয়দেব দেখিবারে পায় পুষ্পবৃষ্টি হয়েছে, দেখিতেছে সেটাই গোবিন্দের চরণ চিহ্ন, ধ্বজ বজ্রাঙ্গ কুশ চিহ্ন তাতে রয়। ধীরে ধীরে জয়দেব যখন গ্রন্থের মন্দিরে যায়, গিয়ে দেখছে একই গ্রন্থ খুলে দেখে কি সারগরল খণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদপল্লবম উদরম শ্রীরাধে। আমি যেটা লিখতে পারিনি স্বয়ং ভগবান নিজে এসে ভালোবেসে আজ শ্রীমতী রাধা রানীর সম্মান দিয়েছে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি তখন জয়দেব ছুটে এসে পদ্মাবতীর চরণ পরে পড়ে বলছে, পদ্মা তুমি আমায় ক্ষমা করো, তুমি শ্রদ্ধা সতী, তুমি কাকে সেবা দিয়েছো জানো? কে? আমি নয়, তোমার ঘরে এসেছিল কৃষ্ণ জগৎপতি, তাকে তুমি নিজের হাতে
সেবা দিয়ে। তিনি সেবা করে কোনো প্রসাদ রেখেছিল? বলে হ্যাঁ, সেই প্রসাদই তো আমি গ্রহণ করছি। বলে কৃষ্ণ সেবা করার পরে প্রসাদ হয়েছিল, আর তুমি সেবা করার পরে ওটা মহাপ্রসাদ হলো। একবার মহাপ্রসাদ দাও না মরে গো, পদ্মায় আমি প্রণমী তোমার পায়। আজ ভগবান নিজে এসে গ্রন্থ পরিপূর্ণ করে দেয়। বাবা, তুমি আমার শিষ্য, তোমাকে গ্রন্থগুলো দিয়েছি ভালো করে পড়তে। আমি আশা করেছিলাম তুমি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করবে, কিন্তু তুমি যে এমন করে পড়বে আমি কখনো ভাবতে পারিনি। ভালো করে তুমি একটু পড়ে দেখো। কে বলেছে জয়দেব রাধাকে বড় করে লিখেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সম্মান দিয়েছে। তার একটাই কারণ, যদি তোমরা কৃষ্ণকে পেতে চাও রাধা প্রেমানুগা হয়ে ভজনে যাও। তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি তোমাদের হবে। রাধা শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তোমার মধ্যে সেই রাধা ভাব জাগরিত হবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই জন্যে লিখেছে আত্মা তু রাধিকাশ্চৈব ত্বয়ৈব রমণতসৌ আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিনী। সেই শ্রীগুরুর কৃপায় তুমিও তত্ত্বজ্ঞ হয়ে তোমার আত্মায় রাধা প্রেম রস নির্যাসে পরিপূর্ণ করে তুমিও প্রাণ গোবিন্দকে পরিপূর্ণভাবে পেতে পারো। ইহাই হচ্ছে এই গ্রন্থের মূল কথা। কিন্তু আত্মসুখের হেতু কিছু করলে তাকে রাধা প্রেম বলে না। আমার সন্তান হচ্ছে না, কান্নাকাটি করলাম, গোবিন্দ একটা সন্তান দিও, এটা রাধা প্রেম নয়। আমার আত্মসুখের জন্য চাইছি, আমার ব্যবসাটা যেন ভালো হয়। নো নেভার, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তাও আমার সুখের জন্য নয়। আমি সেবা দেব প্রভু তোমার সুখের জন্য, আমি তোমার সেবা করবো। জয় রাধে। এত সোজা। কোটির মধ্যে গুটি। এবার বললে কলিতে সন্ন্যাস নাহি, শাস্ত্রে দেখতে পাই, তবে কেন সন্ন্যাসী হলে নয় যে চৈতন্য গোসাই? খুব ভালো প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন। শোনো, ঠিক ঠিক কলিতে সন্ন্যাস নাই, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে সেগুলো বলেনি, হয়তো পড়েনি। এটা লেখা রয়েছে মার্কণ্ডেয় পুরাণে। কি লেখা আছে? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। এটা বললে তোমার প্রশ্নটা সঠিক হবে। কারণ শ্রীমান মহাপ্রভু তিনি তো শাস্ত্র বিরোধী কাজ করতে পারেন না। যারা মহাজন তারা কি শাস্ত্র বিরোধী কাজ করতে পারে? কি বলেন আপনারা? পারে? পারে যদি শাস্ত্রে এলোমেলো কথা লেখা থাকে, তাহলে পারে না তো কি? মনুসংহিতাও তো আমাদের একটা শাস্ত্র গ্রন্থ, ওতে যা লেখা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ তো আমাদের একটা গ্রন্থ, ওতে যেসব লেখা আছে সেগুলো তো সঠিক নয়। এমন এমন জিনিস আছে, সবগুলো যে খারাপ তা বলছি না।
এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ঢোকানো হয়েছে ওখানে। কারণ এই সনাতন হিন্দু ধর্ম বহুবার এই ধর্মের উপর আঘাত এসেছে। হাফসিরা আমাদের সমস্ত ধর্মগ্রন্থ একবার নিয়ে গেছে, ছোট ছোট বাজাও। আমাদের যে মূল গ্রন্থ সেগুলো জার্মানিরা নিয়েছে, ব্রিটিশ নিয়েছে ভারতবর্ষের ধন সম্পদ হীরা জহরত যা ছিল, আর জার্মানিরা নিয়েছে আমাদের আদি গ্রন্থ। এই জন্য সবচাইতে বিজ্ঞানে উন্নত জার্মান, মেডিকেল সায়েন্সে উন্নত জার্মান। জার্মানি ওষুধের উপরে অত ভালো ওষুধ আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। কেন? শিবের লেখা 3খানা যে গ্রন্থ রয়েছে তা সব জার্মানিরা নিয়ে গেছে। কি কি? একখানা আয়ুর্বেদ, একখানা চরক সংহিতা, আর একখানা মানব নিদান, এবং যেটা শিব পুরাণ 14.5 কেজি ওজন, ওটাও জার্মানি সব নিয়ে গেছে। শিব ঠাকুর লিখে গেছে কোন কোন গাছে পাতায় কি হয়, ফুলে কি হয়, ফলে কি হয়, বাকলে কি হয়, শেকড়ে কি হয়, কোন কোন ব্যাধিতে তা ব্যবহার করতে হয়। আয়ুর্বেদ, চরক সংহিতা, মানব নিদান। এই যে কোরামিন ইঞ্জেকশন, জার্মানি ইঞ্জেকশন, যেটা দিলে একটা মানুষ মারা যাচ্ছে 3 ঘন্টা বাঁচিয়ে রাখা যাবে। ওটা কি দিয়ে তৈরি? মানব নিদানে লেখা আছে নিদানের শেষ তাল মোচড়া। কচি তাল গাছে একদম মাঝখান দিয়ে সব ফেলে ভিতরে একটা, যেমন ওই যে থর পাওয়া যায় না কলা গাছে, ওই রকম পাওয়া যায়। ওইটাকে বেটে রস 1 কাপ খাইয়ে দিলে 3 ঘন্টা বেঁচে থাকবে মানুষ। ওটাকে রিফাইন করে কোরামিন ইঞ্জেকশন তৈরি। সর্বশেষে সনাতন ধর্মের উপর আঘাত এনেছে হোসেন শাহের ছেলে মনসুর আলী। সমস্ত গ্রন্থকে নিয়ে আটকে দিয়েছিল এবং লোভী ব্রাহ্মণদের দিয়ে এমনভাবে লিপিবদ্ধ করেছে, এত আজে বাজে কথা ঢুকিয়েছে যাতে হিন্দুরা পড়লেই যেন ওই গ্রন্থের উপর তাদের ঘৃণা হয়। আর সেইগুলো একজন কীর্তনিয়া ওইগুলো টেনে টেনে আসরে আসরে বলে, জানি না উনি সনাতন ধর্মের একজন বান্ধব না শত্রু। আমি তার নামটা উচ্চারণ করি। আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে, ওই বাড়িতে পায়খানা বাথরুম আসে না। আমি এখন কি ওই জায়গার পায়খানা তুলবো নাকি শুধু? আবার যে দোতলার উপরে ঠাকুর ঘরখানা রয়েছে সেটা চোখে পড়ে না দিন কানা। ওই লোকটার কাজই হচ্ছে ওই গু তুলে আনা। কোথায় প্রস্রাবখানা, কোথায় বিষ্ঠা, ওই বিষ্ঠাতে ওর নিষ্ঠা। কথা বোঝা যাচ্ছে কি? ওর ভালো কিছু চোখে ও পড়ে না। মাছির মধ্যে 2 রকমের মাছি আছে, 2 রকমের মাছি, একটা মধুমাছি আর একটা গুইয়ে মাছি। দেখবেন আপনার বাচ্চা ছেলে পায়খানা করবে, এই আমার দিকে তাকা, আর এক পাশে মধুর থালা থাকবে, যেগুলো গুইয়ে মাছি মধুর উপর পড়বে না, ওই পায়খানার উপরে পড়িয়ে বেশ মা খাবে। আর আপনি খেতে বসবেন, আপনার ভাতের থালায় গিয়ে বেশ ইলিশ মাছ নিয়ে বসেছেন, ওর উপরে মাখিয়ে দিয়ে আসবে, খেলেই কলেরা হবে। ও ডাস্টবিনে পড়বে, ডাস্ট ক্যারি করবে, আবার ডাস্ট ছড়াবে। এটা হচ্ছে গুইয়ে মাছির কাজ। আর মধুমাছি যারা মধুর উপর পড়ে, তারা মধু আহরণ করে সযত্নে চাকে রাখে। এসো বন্ধু, এই মধু তোমরা পান করো। মধুমাছি মধুর মধ্যে থাকতে থাকতে মধুময় হয়ে যায়। এই জন্য যারা চাক কাটে, যদি ভুলক্রমে মধুর সঙ্গে একটা পোকাও খেয়ে ফেলে, কোনোদিন কলেরা হয় না। কেন? মাছিটাও মধুময় হয়ে গেছে।
মানুষের মধ্যেও দুই রকম মানুষ আছে, গুইয়ে মানুষ আর মধু মানুষ। জয় রাধে। ওই গুইয়ে মানুষগুলোর কাজ হচ্ছে ভালোটুকু বসবে না, মধুর মধ্যে বসবে না, শাস্ত্রে কোথায় গু আছে সেই গু কালেকশন করে ছড়ায় বেড়াবে। না, গু খাও তোমরা, গু খাও। খারাপ কথা বললাম নাকি? খারাপ কথা বললাম? কোনো একটা ভালো জিনিস চোখে পড়ে না, সব খারাপ, সব খারাপ। আমি অবাক হয়ে যাই, তারা আবার হরিবাসরে দাঁড়িয়ে সেগুলো আলোচনা করে। তুমি যদি সনাতন ধর্মের বান্ধব হও, শুধু নেগেটিভ না, পজিটিভ ছবি তুলে দেখাও। এটা না, এটা হবে প্রকৃত ধর্ম। এটা তোমরা সবাই প্রেম সে বলো একবার প্রেমানন্দ হরিবল, হরিবল, হরিবল। এই সনাতন ধর্মের ধারক বাহক হচ্ছে আর্য ঋষিরা, কিন্তু পরবর্তীতে সেই ঋষি পুত্ররা তারা কি করেছে? সাধন ভজন শূন্য হয়ে শুধু পৈতাধারী ব্রাহ্মণ হয়েছে, ভিতরে সেই 9টা গুণ নেই। তাদের দিয়ে মনসুর আলী ওইগুলোকে ঢুকিয়েছে, বিজ্ঞাপনগুলো। কারণ সনাতন ধর্মের কোনো শাস্ত্রের পাতায় দেখাতে পারবেন না যে জন্ম অনুপাতে 4টি বর্ণ হবে লেখা আছে। একদম আদি শাস্ত্রে কি লেখা? জন্মেন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে আলাদা কোনো জাতি না, অজ্ঞান। ও যে ব্রাহ্মণের ঘরে জন্ম লয়, জন্ম মাত্র সেও শূদ্র। কথা বোঝা গেল কি? জন্মেন জায়তে শূদ্র, সংস্কার দ্বিজোচ্যতে, 10বিধ সংস্কারের দ্বারাই তার জন্ম প্রাপ্ত হয়। বেদ পাঠেত ভবেদ বিপ্র, বেদ পাঠ করতে গেলে বেদাঙ্গ না জানলে বেদ পাঠ করা যায় না। উচ্চারণ ভুল হলে দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে। তাহলে বেদ পাঠ করতে যে জানে, বেদাঙ্গে যার অধিকার, সে বিপ্র। আর ব্রহ্ম জানাতি সব্রাহ্ম। তাহলে ব্রাহ্মণের কটা গুণ থাকে? একটা কিনে ধরিস কেন? কিরম শোনা যায় তা বুঝিস না? কোন ধরিস? কতদিন বলবো? সম দম তপ শৌচ খান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবত। এই 9টা গুণ যদি কোনো মুচির ছেলেরও থাকে, সেই ব্রাহ্মণ। হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের ধর্মগুরুর নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি তো জারজ সন্তান। কাকে বলে জারজ সন্তান? আমি তার অপমান করছি না, আমি এটা বোঝাতে চাইছি, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো। তার বাবা তাকে যখন জন্ম দিয়েছিল, তখন তার মাকে কি বিয়ে করেছিল? তার মা তো কুমারী ছিল। তার বাবার নাম পরাশর, মায়ের নাম মৎস্যগন্ধা। তাহলে যদি কোনো পুরুষ কোনো কুমারী গর্ভে সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে কি সন্তান বলা হয় বলুন? জারজ। তিনি আমাদের ধর্মগুরু। এমন ধর্ম সনাতন। সনাতন ধর্মে জন্ম অনুপাতে কাউকে সম্মান দিতে বলেনি, বলছে কর্মের দ্বারাই মানুষ শ্রেষ্ঠ হবে, কর্মের দ্বারাই মানুষ মহান হবে। আমিও বলছি, আর সেই লোকটাও বলে। ইহাই তো কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু তো তাই বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়, সেই গুরু হয়। সেই শ্রী চৈতন্যকেও লোকটা ছাড়ে নাই। কি সব বাজে বাজে কথা বলেছে। ওই রকম একটা সুন্দরী বউ, নগদ বিয়ে করা বউ ফেলে একটু জগৎ জীবের জন্য যাও তো হরিনাম বিতরণ করতে। কেমন পারো তুমি বুঝবো?
গিয়ে দেখেছ? আর যে বউটি ঘরে ছিল বিষ্ণুপ্রিয়া, সে আর কোনোদিন তাকাতো না, শুধু বলতো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। এই নাম করতো আর এক একটা চাল ধরে ধরে রাখতো। সারাদিন যে কয়েকটা চাল হতো তাই জ্বালাইয়ে মহাপ্রভুর ভোগ দিয়ে তাই সেবা করে জীবন ধারণ করত। আর আমার মহাপ্রভু জীবের কল্যাণের জন্য হরিনাম বিতরণ করতে বেরিয়েছে। আমার মহাপ্রভু কেউ ছাড়েনি। কি সব বাজে বাজে কথা বল। এই সনাতন ধর্মের উপরে প্রচুর আঘাত এসেছে, প্রচুর। এটা আপনাদের বুঝতে হবে। এর মধ্যে প্রচুর জল ঢুকানো আছে এই সাহিত্যের মধ্যে, ধর্মীয় সাহিত্যের মধ্যে। তাহলে আমরা যে আলোচনা করছি, মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? কলিতে সন্ন্যাস নাই, ঠিক, কিন্তু বিশেষ বিশেষ মানুষ জগতের বিশেষ বিশেষ কল্যাণের জন্য যদি বিশেষ বিশেষ কর্ম করে, তাহাই শতসিদ্ধ। শাস্ত্র বিরুদ্ধ হলেও তাই সঠিক, তা যদি জগতের কল্যাণের জন্য হয়। বোঝা যাচ্ছে আমার কথাটা? আপনি পিতৃ শ্রাদ্ধ করতে বসেছেন, ঠাকুর মশাই বললেন যে যতক্ষণ শ্রাদ্ধ ক্রিয়া সমাপন না হবে আপনি আপনার আসন পরিত্যাগ করতে পারবেন না। বাহ্যক্রিয়া যা আছে সব করে বসুন। আপনি শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করছেন, হঠাৎ পার্শ্বে আপনার একটা 2 বছরের ছেলে, কাঠের উনুন ছিল, মা ভাত রান্না করে হাঁড়ি নিয়ে গেছে চলে, ওখানে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে চিৎকার করছে, বাবা! আপনি কি ওই আসনে বসে থাকবেন না দৌড়ে গিয়ে ছেলেটাকে তুলবেন? কি করবেন বলুন, বলুন বলুন, কি করবেন? ছেলেকে উদ্ধার করবেন না? রাইট। বুঝেছেন কি বলছি? বিশেষ বিশেষ মানুষ করিতে জগতের কল্যাণ, বিশেষ কারণে বিশেষ কর্ম তারা করে সমাধান। তাহলে বিশেষ কারণটা কি মহাপ্রভু, এটা আমাদের জানতে হবে। ঠিক ওই টাইমটা খুব ভালো করে লক্ষ্য করুন। ওই টাইমটায় মায়াবাদী সন্ন্যাসীদের একটা বিরাট প্রতাপ, এবং তাদের ডেরা ছিল কাশীতে, এবং তাদের যে হেড তার নাম হচ্ছে কি প্রকাশানন্দ সরস্বতী।